অনেক কাল আগে সুবর্ণ নামে এক রাজা ছিল। সে কালো রং একদমই পছন্দ করত না। তার দাস দাসী সকলেই ছিল গৌরবর্ণ ফর্সা। কপালের এমনই ফের, তার যখন দুই যমজ পুত্র সন্তান হলো, একজন ফর্সা হলেও অন্যজনের রং হয় কালো। এ কি রানী, আমার ছেলের রং কালো হয় কি করে? ভগবানের দান, কালো হোক বা ফর্সা হোক, সন্তান তো বটে। না 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 না, আমি কিছুতেই মানতে পারবো না। এই কালো ছেলেকে পরিত্যাগ করতেই হবে। অমন কথা বলবেন না মহারাজ, এমন কথা শোনাও পাপ। ও তো কোনো দোষ করেনি, তবে কেন আমার কালাচাঁদকে এমন শাস্তি দেবেন বলুন মহারাজ। দেখো দেখো রানী, ও কালো হয়ে জন্মেছে, ওটাই হলো ওর সব থেকে বড় পাপ। তুমি মানো আর না মানো, সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত মহারাজ? এই ছেলেকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। দয়া করুন মহারাজ, অমন কাজ করবেন না, আমি সইতে পারবো না। সইতে তোমাকে হবেই। তোমার তো দুটি সন্তান হয়েছে। মনে করো তোমার একটি সন্তান হয়েছিল, সোনার চাঁদ। আহ, কি সুন্দর গায়ের রং, যেন চাঁদের আলো। মহারাজ, মহারাজ, আপনার দুটো চোখ আছে বলে আপনি কি একটি চোখকে বাদ দিতে পারবেন? মহারাজ, আমি মা, আমার কাছে দুটি সন্তানই সমান। দেখো রানী, আমাকে বোঝাতে পারবেন না। সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছি, সেই মতোই কাজ হবে। তুমি তোমার কালাচাঁদকে কালী সেনাপতির উপস্থিতিতে নদীর জলে বিসর্জন করবে। না না মহারাজ, না, এতটা নিষ্ঠুর হবেন না মহারাজ, এতটা নিষ্ঠুর হবেন না। অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ, অং গঙ্গে নমঃ। এ কি ঝুড়িতে একটি সদ্যজাত শিশু? এমন নিষ্ঠুর কাজ কার? কোন পাপীর দেখি তো? আহারে, একেই বলে অবোধ শিশু। নিজের বিপদেরও বোধ নেই। ঝুড়িতে নদীর জলে ভাসছে, তবু হাসছে, খেলছে। না না না, একে নদীর তীরেই নিয়ে যাই। এবার যোগ বলে ঘটনাটি জানতে হবে। এই পাপ কাজ কোন পাপিষ্টের? কালাচাঁদ, সুবর্ণরাজের পুত্র? এ বড় অন্যায় সুবর্ণরাজের। গৌরবর্ণ ভালোবাসেন বলে নিজের কালো বর্ণের পুত্রকে নদীর জলে ভাসিয়ে দেবেন? এই পাপের বিচার ভগবানই করবেন। হ্যাঁ কালাচাঁদ, তুমি এইভাবেই হাসবে, নির্ভয়ে কাটাবে সারা জীবন। তোমার অতীত জীবনের পাশাপাশি ভবিষ্যৎ জীবনও দেখতে পাচ্ছি কালাচাঁদ। এই নদীর জলে জীবন কাটালে তোমার মঙ্গল কালাচাঁদ।
তাই তোমায় আমি কুমির জীবন দিলাম কালাচাঁদ। তোমার স্মরণ শক্তিতে কিছুই তুমি ভুলবে না। মাতা পিতা সবাইকে তোমার স্মরণ থাকবে। জলের সব প্রাণী তোমার দাস হয়ে থাকবে। যাও কালাচাঁদ, যাও, নদীর জলে তোমার নতুন জীবন শুরু হোক। যেদিন তোমার মায়ের চোখের জল তোমার শরীর স্পর্শ করবে, তুমি ফিরে পাবে তোমার নিজের চেহারা। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেল। কালাচাঁদ বেঁচে আছে কিনা তাও জানি না। ওহ, এখনো সেই কালাচাঁদ কালাচাঁদ শুনে শুনে জীবন অতিষ্ঠ হয়ে গেল। কই কই তোমার মুখে তো সোনা চাঁদের নাম তো শুনি না রানী। যাকে আমি রাজ সুখে স্বাচ্ছন্দ্যে বড় হতে দেখেছি, তার কথা আলাদা কি আর বলবো। আমার কালাচাঁদ যে কি কষ্টে আছে তা কে জানে। দেখো দেখো, আমাদের সোনার চাঁদ হলো রত্ন, রত্ন। যেমন গায়ের রং তেমনি সাহসী বীর। ওকে দেখলে সব ভুলে থাকা যায়। সত্যি সোনার ছেলে, সোনার চাঁদ। শোনো বরেন, এইভাবে রাজপুত্র আর মন্ত্রীপুত্র হয়ে আর কতদিন কাটাবো? সত্যি কবে যে মন্ত্রী হব? আমি রাজা হলেই তুমি মন্ত্রী হবে। তাহলে তোমার রাজা হবার ব্যবস্থা করো বন্ধু। একটা বুদ্ধি মাথায় এসেছে, কাছে এসো, কানে কানে বলি। বলো বন্ধু, বলো। এসো এসো রাজপুত্র, কিছু বলবে? হ্যাঁ বাবা, ভাবছিলাম আপনার এইবারে বিশ্রামের প্রয়োজন। আর বিশ্রাম? রাজকার্যের কি কোনো বিশ্রাম আছে? কত দায়িত্ব। তুমি আরো যোগ্য হয়ে ওঠো, তখন তোমার হাতে সমস্ত রাজকর্ম তুলে দিয়ে আমি একবারে বিশ্রাম নেব। না বাবা, আমি বলছিলাম মা আর আপনি কিছুদিন ভ্রমণের আনন্দ নিন, তাহলে বিশ্রামও হবে, আবার শরীর মনের ক্লান্তিও দূর হয়ে যাবে, আবার কাজের উদ্যমও ফিরে পাবেন। হ্যাঁ, তোমার কথা ঠিক, কিন্তু উপায় কোথায়? রাজ্য চালাবে কে? কটা দিনেরই তো ব্যাপার, সেই কটা দিন না হয় আমি ঠিক সামলে নেব। বেশ বেশ, এ তো আনন্দের কথা। শুনছো রানী, সোনাচাঁদ আমাদের জন্য কত ভাবে। কিন্তু সোনা কি পারবে এই দায়িত্ব সামলাতে? নিশ্চয় পারবো মা, তুমি নিশ্চিন্তে থাকো মা। তবে আমি ভ্রমণের ব্যবস্থা করি, যত শীঘ্রই পারি রওনা দেব। বাহ বাহ বাবা বাহ, সত্যি প্রকৃতি কি সুন্দর। সোনার চাঁদের জন্য এই সুন্দর দিন উপহার পেলাম, বলো রানী। এই নদীপথে ভাসতে ভাসতে আমার কালাচাঁদের কথা খুব মনে পড়ছে মহারাজ।
তোমায় নিয়ে আর পারা গেল না রানী। এখনো সেই কালা চাঁদ, কালা চাঁদ। যাক, শুভ কাজটা সারা হলো। এবার আমাদের সোনা চাঁদ হবে মহারাজ। রানী, 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 তুমি কোথায়? চলো বন্ধু, ওদের উদ্ধার করি। উদ্ধার করব নাকি কামড়ে খাবো? না না, ওরা আমার বাবা মা। চলো চলো, এক্ষুনি চলো, আর দেরি নয়। আমি কোথায়? আমি কোথায়? ও বাবা গো, কুমির, কুমির! মা, মাগো, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমার কালা চাঁদ। কালা চাঁদ? কালা চাঁদ? হ্যাঁ মহারাজ, কালো বলে আপনি যাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। অ্যাঁ? তুমি তুমি কুমির হলে কিভাবে? সে এক মনির আশীর্বাদ মহারাজ। আশীর্বাদে? হ্যাঁ মহারাজ, কুমির না হলে আপনাদের প্রাণ বাঁচাতাম কি করে? কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ। মাগো, মাগো, এ কি, এ কি অবাক কাণ্ড! যুবক কুমার কালো হলেও আজ যেন অপূর্ব লাগছে। আর ওই সোনার চাঁদের চক্রান্তের কথা বুঝতে পেরে যেন মনে হচ্ছে এমন ছেলে আর কারোর না হয়। মহারাজ, কালাচাঁদকে নিয়ে প্রাসাদে ফিরে চলুন। সে তো বটেই, সে তো বটেই। ওই সোনার চাঁদকে সাজা দিতে আর চাঁদের রাজ্যাভিষেক করতে হবে যে। চলো চলো রানী, চলো কালাচাঁদ। বিদায়, বিদায় কুমির বন্ধুরা, আবার দেখা হবে। বিদায়। মহারাজ, মহারাজ, আমাদের উপহার। নিশ্চয় দেব। তোমাদের জন্য আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। রাজা হয়েছে আমি, রাজা। রাজা। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না কুমার। মহারাজ, দেখে আশ্চর্য হচ্ছ তাই না? নদী থেকে ফিরলাম কি করে? আমার সুযোগ্য পুত্র কালাচাঁদ, সে আমাকে বাঁচিয়েছে। সে এখন এই সিংহাসনের অধিকার পাবে। আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন পিতা। কখনোই না, কখনোই না। সেনাপতি, সেনাপতি, ওকে আর ওই দুই প্রহরীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। পিতা, পিতা। মহারাজ, আমার পুত্রকেও বাদ দেবেন না। আমার পুত্র বরেনও এই চক্রান্তে সামিল ছিল। বাহ, বাহ মন্ত্রী, বাহ। এই না হলে তুমি আমার মন্ত্রী। বন্দি করো, বন্দি করো সবাইকে। জানো রানী, আজ আমার ভুল ভাঙলো। গায়ের রং নয়, গায়ের রং নয়, মনের রঙে মানুষ সুন্দর হয়ে ওঠে। যেমন যেমন আমার পুত্র এই কালাচাঁদ। বাবা। হ্যাঁ কালাচাঁদ, আজ থেকে এই সিংহাসনের ভার, এই রাজ্যের ভার আমি তোমার হাতে তুলে দিলাম।